আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু ইউজ দ্য মেনি টেক্সট ওয়ার্পিং অপশন ইন মাইক্রোসফট ওয়ার্ড, অর্থাৎ কিভাবে আমরা অনেক টেক্সটের মাঝখানে কিভাবে আমরা ওয়ার্পিংটা ব্যবহার করব সেটি মাইক্রোসফট ওয়ার্ডে। এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু ইউজ দ্য মেনি টেক্সট ওয়ার্পিং অপশনস ইন মাইক্রোসফট ওয়ার্ড। এই জন্যে আমরা প্রথম একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট ডকুমেন্ট ওপেন করলাম। এই ওয়ার্পিং এর অপশনগুলির কাজ দেখাতে হলে আমাদের যে কোনো একটি ইমেজ আমাদেরকে এই ডকুমেন্টে ইনসার্ট করতে হবে। তো চলুন আমরা একটি ইমেজ ইনসার্ট করি। ইনসার্ট করার জন্য আমাদের কোথায় যেতে হবে? ইনসার্ট ট্যাব থেকে আমাদের পিকচার আছে, আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর আমাদের দুটি অপশন থাকবে, দিস ডিভাইস এবং অনলাইন থেকেও আপনি ইমেজ এখানে ইনসার্ট করতে পারবেন এবং আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ আছে সেখানেও আপনি কি করতে পারবেন? ইমেজ ইনসার্ট করতে পারবেন। যেহেতু আমি ল্যাপটপ থেকে করব সেহেতু আমার প্রথম অপশনটি বেছে নিতে হবে। প্রথম যে অপশনটি আছে সেটি হলো দিস ডিভাইস। আমরা দিস ডিভাইসে ক্লিক করলাম। আমরা যখন দিস ডিভাইসে ক্লিক করব তখন আমাদের যে জায়গায় ছবিগুলি আছে আমরা সেখানে চলে যাব। আমার যেহেতু এই জায়গায় আছে আমি কি করলাম? এখান থেকে একটি ছবি ইনসার্ট করলাম। দেখুন এই ছবিটি কিন্তু এখন ইনসার্ট হলো। আপনারা লক্ষ্য করতেছেন ইনসার্ট হলো। আচ্ছা, এখন আমার কি করার দরকার? আমরা যেটি শিখবো আজকে, যে শিখার বিষয় হলো যে আমরা কিভাবে এটি অপশন ওয়ার্পিং যে অপশনগুলি আছে সেগুলি কিভাবে ব্যবহার করব। আসুন আমরা এক এক করে প্রতিটি অপশনই দেখার চেষ্টা করব। আমরা কি করব? এখন যেহেতু আমি একটি ছবি ইনসার্ট করেছি, আমার কিন্তু একটি ট্যাব বা রিবন যে বারগুলি আছে সেখানে একটি নতুন অপশন চলে আসছে, সেটি হলো পিকচার ফরম্যাট। অনেকের ফরম্যাট চলে আসতে পারে, পিকচার নাও আসতে পারে, আবার পিকচার ফরম্যাট দুটি একত্রে লেখা সহ এই অপশনটি চলে আসতে পারে। পিকচার ফরম্যাট যখন আসবে তখন দেখবেন যে এই যে ওয়ার্পিং টেক্সট আছে, এই ওয়ার্পিং টেক্সটে আমরা কি করব? ওয়ার্পিং টেক্সটে আমরা একটা ক্লিক করব। ক্লিক করলাম। এখন যেখানে আছে আমাদের যে ওয়ার্পিংটা আছে সেটা হলো ইন লাইন উইথ টেক্সট। ইন লাইন উইথ টেক্সট আমরা এটা একটু পরে দেখব। আমরা স্কোয়ারটা একটু ব্যবহার করি। স্কোয়ারে ক্লিক করলাম। স্কোয়ারে যখন আমি ক্লিক করলাম তখন আমার ওয়ার্পিংটা কিভাবে হলো দেখুন, একটু দেখে নেই। আমার যে ইমেজটার যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আমাদের যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কি হয়ে গেল? সামনে চলে আসলো। খুব সুন্দরভাবে কিন্তু এই ছবিটা বসে আছে। আপনারা দেখবেন যে অনেক সময় যখন কোনো বই পুস্তকে দেখবেন যে অনেক জায়গায় আপনার এই ইমেজগুলি অর্থাৎ ছবিগুলি দেওয়া থাকে, সেগুলি খুব সুন্দর আকারে বসাতে পারবেন। সেটাই হলো যে ওয়ার্পিং এর কাজ। তাহলে আমাদের এই যে ছবিটি আমরা কোথায় বসালাম? আমরা ছবিটি কিন্তু বসালাম স্কোয়ার হিসাবে। এখন আমরা ওয়ার্পিং এ আবার চলে যাব। ওয়ার্পিং এ গেলাম। যাওয়ার পর আমরা টাইটে ক্লিক করব। দেখুন টাইটে যখন আপনি ক্লিক করছেন তখন এটা কোথায় বসছে? দেখুন, নাড়াচাড়া করুন। আপনার যে ইমেজটা আছে সেইটা যখন আপনি টাইটে ক্লিক করবেন, যেই জায়গায় আপনি নিতে চাবেন সেই জায়গায় পিকচারটা বসবে এবং আপনার যে লেখাগুলি সেই লেখাগুলি কিন্তু চমৎকারভাবে বসে যাবে। অর্থাৎ লেখাগুলির কোনো সমস্যা হবে না। আমরা যদি এটা একটু ড্রাগ করি, দেখুন আমরা ডানে যাচ্ছি, বামে যাচ্ছি, যে জায়গায় আপনি যাবেন আপনার যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে কিন্তু আমরা এই ওয়ার্পিং এ যেই চমৎকার যেই শিক্ষণীয় বিষয় সেটা কিন্তু আমরা শিখতে পারতেছি। আশা করি ভিডিওটি এবং টিউটোরিয়ালটি খুবই ভালো লাগতেছে। এরপর আমরা কি করব? ছবিতে ক্লিক করব, আমরা ফরম্যাটে ক্লিক করব পিকচার ফরম্যাট থেকে। তাহলে আমরা দুটি অপশনের কাজ শিখে ফেললাম। একটি হলো কিভাবে আমরা স্কোয়ার ওয়ার্পিং করব, দ্বিতীয়টি হলো আমরা কিভাবে টাইট ওয়ার্পিং করব। তৃতীয় যে অপশনটি আছে সেটি হলো থ্রো। এই থ্রোতে আমরা কি করব? ক্লিক করব। দেখুন আমরা থ্রোতে ক্লিক করছি। কাজটা কি একটু দেখুন, লক্ষ্য করতেছেন? চমৎকার! খুবই চমৎকার একটি বিষয়। খুবই চমৎকার একটি বিষয়। আমরা যদি থ্রোতে ক্লিক করি, দেখুন খুবই চমৎকার একটি বিষয়।
ক্লিয়ার? আশা করি খুব ভালো লাগতেছে টিউটোরিয়ালটি, অবশ্যই ভালো লাগবে যেহেতু শিক্ষণীয় একটি বিষয়। এরপর আমরা কি করব? সেম আমরা পিকচার ফরম্যাটে যাব, আমরা ওয়ার্পিং টেক্সটে যাব। এরপর আমরা কি করব? টপ অ্যান্ড বটম। আমরা টপ অ্যান্ড বটমে ক্লিক করব। দেখুন আমাদের লেখাগুলি অর্থাৎ আমাদের এক প্যারা থেকে আরেকটি প্যারার মাঝখানে কিন্তু আমাদের যে ইমেজটি আছে সেই ইমেজটি কিন্তু বসে গেছে। অর্থাৎ আমরা ওয়ার্পিং করতে পারলাম। তাহলে আমরা ওয়ার্পিং যে অপশনগুলি আছে তাহলে আমরা কি করলাম? স্কোয়ারটা শিখলাম, আমরা টাইট শিখলাম, আমরা থ্রো শিখলাম, আমরা টপ অ্যান্ড বটম শিখলাম। এখন আমরা কি করব? বিহাইন্ড টেক্সট। দেখুন আমি বিহাইন্ড টেক্সটে ক্লিক করছি। যখন আমরা বিহাইন্ড টেক্সটে ক্লিক করব তখন আমাদের ছবিটি কোথায় চলে যাবে? আমাদের ছবিটি লেখার যে নিচে আছে টেক্সটগুলির নিচে চলে যাবে। চমৎকার! খুবই সুন্দর একটি টিউটোরিয়াল। এরপর আমরা কি করব? পিকচারটাকে বা ইমেজটাকে আমরা সিলেক্ট করব। তারপর আমরা পিকচার ফরম্যাটে যাব। তারপর আমরা ওয়ার্ক টেক্সটে যাব। ওয়ার্ক টেক্সটে যাওয়ার পর আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট অর্থাৎ আমরা টেক্সটের সামনে নিয়ে আসব। ছবিটা কোথায় নিয়ে আসব? টেক্সটের সামনে নিয়ে আসব। অর্থাৎ ছবির পিছনে টেক্সট থাকবে। এরকম যদি কোথাও কোনো ইমেজ আপনাকে বসাতে হয় তাহলে কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডে যে ওয়ার্ক যে টেক্সট অপশনগুলি আছে সেটা কিন্তু ব্যবহার করে আপনি কিন্তু ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করতে পারবেন। এখন আমরা যেটি করব সেটি হলো প্রথম যেটি ছিল ইন লাইন উইথ টেক্সট। দেখুন আমি যখন ইন লাইন উইথ টেক্সটে ক্লিক করলাম তখন আমার এই যে লাইনের প্রথম আমার এই ছবিটা বসে আসছে। আমি যদি এটাকে একটু ছোট করতে চাই আমি কিন্তু ছোট করে নিতে পারবো। দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে যে আপনার প্রথম ইমেজটা রাখার পর আপনার লেখাটা শুরু হবে। খুব চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।